আসসালামু আলাইকুম সবাইকে। আপনার টিকটক আইডিতে আপনি কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন ভালো করে লক্ষ্য করে দেখুন। আমার এই টিকটক আইডিতে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। তো আপনার টিকটক আইডিতে আপনি কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন, আপনি যদি আপনার টিকটক আইডিতে প্লেলিস্টগুলো তৈরি করতে পারেন, এক্ষেত্রে মনে করেন আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে, আপনার যে দর্শক রয়েছে বা আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তারা কিন্তু সহজে আপনার যে কোনো ভিডিও পেয়ে যাবে। তো আমি যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, ব্যাক করে পেছনে আসার পর আমি যদি আপনাদেরকে আমার একটা অ্যাকাউন্ট দেখায়, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার প্লেলিস্ট নাই, দেখতে পাচ্ছেন। তো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে প্লেলিস্ট তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনার যদি আইডি থাকে তাহলে অবশ্যই আপনার আইডিটাকে এখানে লগ ইন করে নেবেন। অন্য আইডি লগ ইন থাকলে ওইটা লগ আউট করে আপনার যে রিয়েল অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু প্রায় 12,000 উপরে ফলোয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। তো তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা মানে টিকটক টিম আমাদেরকে একটা কথা বলতেছে যে গেট মোর ভিউজ উইথ প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটি প্লেলিস্ট তৈরি করি তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ পাবো। এটা তো আমি শুরুতেই আপনাদেরকে বললাম। তো আমরা জাস্ট এখান থেকে এই যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আর এই অপশনটা যদি এখানে না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু টিকটক স্টুডিও নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে কিন্তু প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে, এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে মানে একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। একই প্রসেস একই নিয়ম। ওকে, ব্যাক করবো এখান থেকে। তো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে এই যে এই অপশনটা রয়েছে আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মানে আমরা কী কী সুবিধা পাবো এগুলো কিন্তু এই আমাদেরকে বলতেছে। তো এগুলো আমাদের দেখার সময় নেই, আমরা এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে বলতেছে প্লে লিস্টের নাম, মানে আপনার প্লে লিস্টের নাম আপনি কি দেবেন, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, আপনি কি নিজের ভয়েসে ভিডিও আপলোড করেন নাকি অন্য কোনো ফানি ভিডিও আপলোড করেন বা অন্য কোনো ভিডিও আপলোড করেন কিনা। তো ওই যে একটা প্লে লিস্ট এখানে কিন্তু আপনাকে দিতে হবে। উদাহরণস্বরূপ আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি এই আইডিতে, তো আমি এখানে দিতে পারি মাই ভয়েস। ওকে, তো মাই ভয়েস আমি দিলাম। তারপরে এখানে 2-3টা ইমোজি আমি চাইলে ইউজ করতে পারি। ওকে, তো আমি এই ইমোজিটা দিলাম, আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন বা ডান্সিং ভিডিও তৈরি করেন আপনি এখান থেকে জাস্ট প্লেলিস্ট আপনি দিয়ে দিবেন এভাবে। আমি নেক্সটে যাব। ওকে, তো নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে। মানে আমি যে মাই ভয়েস প্লেলিস্টটা দিলাম, মাই ভয়েসের মধ্যে আমার যে ভয়েসগুলো আছে মানে আমার যে ভিডিওর ভয়েসগুলো আছে, আমার নিজের ভয়েসের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে সবগুলোকে অ্যাড করে নিচ্ছি কারণ সবগুলোতে কিন্তু আমার ভয়েস রয়েছে। তো আপনার যে ভিডিওগুলো রয়েছে আপনার যদি ফানি ভিডিও থাকে তাহলে আপনার ফানি ভিডিওগুলোকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 12টা ভিডিও সিলেক্ট করলাম। তো এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন, এখান থেকে ডান অপশন একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো আপনার যে প্লেলিস্টটা রয়েছে আপনার প্লেলিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে যদি আপনি আরও একটি প্লেলিস্ট তৈরি করতে চান এখান থেকে যে প্লাস আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু আরও প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আপনি যদি আরও ভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন বা ভিন্ন ক্যাটাগরির যদি ভিডিও আপলোড করেন আপনি চাইলে এখানে প্লেলিস্ট এইভাবে তৈরি করতে পারবেন। সবশেষে একটা কথা বলতে হচ্ছে আপনি প্লেলিস্ট তখনই তৈরি করতে পারবেন যখন আপনার আইডিতে 10,000 ফলোয়ার হয়ে যাবে। 10,000 ফলোয়ারের নিচে কিন্তু আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার এর জন্য 10,000 ফলোয়ার লাগবে। 10,000 ফলোয়ার আপনি কামান তাহলে কিন্তু আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো এই ছিল টিকটকের ছোট্ট একটি ভিডিও। আশা করি গেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটি সঠিক নিয়মে প্লেলিস্ট তৈরি করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।